হারামের বিলাসিতা দেখে জীবনেও আফসোস করবেন না, বরং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন যে আপনাকে এই হারাম থেকে আল্লাহ পাক বাঁচিয়ে এখনো রেখেছে। যারা হারাম টাকায়, হারাম পয়সায় বিলাসিতা জীবন উদযাপন করে, একসময় আসবে যে তারাই রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরবে। আর আপনি সৎ টাকায় হালাল উপার্জনে গাড়ি বাড়ি করেছেন, সংসার গুছিয়েছেন, তো ওই টাকাগুলাই মৃত্যুর আগ পর্যন্ত আপনি জীবনে কাজে আসবে। যদি বরং আপনি আল্লাহ পাক মৃত্যুবরণও করে, তাহলেও আপনাকে এই ধন সম্পদের হিসাবের জন্য এত কষ্ট আপনাকে করতে হবে না। কথাগুলো কিন্তু ভাই বাস্তবতা, মানতে হবে। আমাদের মধ্যে তো অনেকেই আছে যে একজন হারাম টাকা উপার্জন করে, তারা দেখে আমরা কি করি, মনের মধ্যে একটা আফসোস সৃষ্টি করি যে আমি যদি এইভাবে টাকা ইনকাম করতে পারতাম, আমার যদি এরকম একটা ইনকাম সোর্স থাকতো। সত্য কিনা, বাস্তবতা কিন্তু। এই জন্য আপনাদেরকে বলতেছি, খারাপ লোকদের কাছ থেকে বিরত থাকবেন, সৎ লোকের সাথে চলবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনিও একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি হয়ে যাবেন। আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে যারা সর্বদাই চিন্তা করে যে মানুষের টাকা কিভাবে মেরে কে ধনী হওয়া যায়, অল্পতে কিভাবে কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার মালিক হওয়া যায়। তো এই চিন্তা আপনার যারা করে, শেষ মুহূর্তে তাদের জীবনে কিন্তু অধপতনের দিকে ধাবিত হয়। কারণ আপনি যার টাকা মেরে খাবেন, সেও তো ভাই কষ্ট করে টাকা ইনকাম করছে নাকি, আপনাকে খাওয়ানোর জন্য নাকি? তো এই যে এই কষ্ট করে সে টাকা ইনকাম করছে, তার টাকাটা আপনি নিয়ে যাবেন, আল্লাহর গায়ে সইবে না। নিজের শরীরে শক্তি আছে, বয়স আছে, কাজ করেন। দুর্নীতি, চাঁদাবাজি, মানুষের টাকা দুই নাম্বারি করা কোনো চিন্তা ভাবনা মাথায় নিবেন না। তাহলে দেখবেন আপনার জীবনও শান্তি, আখিরাতেও শান্তি। কথাটা শুনতে তিতা লাগতেছে নাকি? যারা রাজনীতিবিদরা আছে যে রাজনীতি করে অল্পতেই কিভাবে ধনী হয়ে যায় মু, এই ধান চাল মেরে কামু, গরিবের টাকা হক আদায় করে নিমু। তো ওরা আমার কথা শুনে কিন্তু সর্বদাই হিংসা করে। তারপর আমি সত্য কথা বলে যাই। সত্য কথা বলতে একটা মনের মধ্যে তৃপ্তি আসে। দেখেন আমাদের সমাজটা এখন কিরকম হয়েছে যে রাস্তাঘাটে যদি একজন অসহায় লোককে মানুষে মারধর করে, তাহলে কিন্তু অন্য লোক এগিয়ে যায় না। এটা কিন্তু একটা বড় সমস্যা। সব সময় দেখবেন যে অন্যায় করছে তাকে প্রতিবাদ করবেন, যে অন্যায় করে নাই তার পাশে থাকবেন। এটা কিন্তু একটা শিক্ষা নেন জীবন থেকে। এরকম হলে দেখবেন দেশ থেকে এগুলো সব উঠে যাবে, দুর্নীতি বা চাঁদাবাজি। তো আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।